তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেল। তো আপনারা জানেন যে গতকাল থেকে অর্থাৎ 4 তারিখ থেকে কিন্তু এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে। প্রত্যেকটি বুথে বুথে অর্থাৎ বিএলওরা আপনার বাড়িতে আসছেন এবং আপনাদেরকে কিন্তু এরকম একটি ফর্ম দিয়ে যাচ্ছে। তো আপনাদেরকে এই ফর্মটা দেওয়ার পরে এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন, তাহলেই কিন্তু আপনারা নিজেই ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন এবং এই ফর্মটি আপনারা কিন্তু যে বিএলও আসবে তাকে কিন্তু সেই একটি ফর্ম জমা কিন্তু দিতে পারবেন। তো প্রথমেই আপনাদেরকে দেখতে পাবেন আপনাদের যে ফর্মটিতে আপনারা দেখতে পাবেন নির্বাচকের নাম, অর্থাৎ আপনার নামটি বা আপনার পরিবারের কোনো ব্যক্তির নাম আপনারা এখানে দেখে নিতে পারবেন এবং আপনার ছবিটা কিন্তু এখানে চলে আসবে বা এখানে ফর্মে দেওয়া থাকবে। তার সাথে সাথে আপনারা দেখুন ক্রমিক সংখ্যা এখানে দেওয়া আছে এবং অংশ নম্বর ও নাম এবং আপনি যে বিধানসভা আছেন সেই বিধানসভার নামটা কিন্তু এখানে শো হবে। তো প্রথমেই ফর্মের প্রথম যে পোর্শন বা প্রথম যে ছকটি আছে সেখানে বলা আছে জন্ম তারিখ। তো এটা আপনারা ইংরেজি বাংলা যেটা খুশিতে কিন্তু লিখতে পারেন। তো আমি এখানে ইংরেজিতে লিখে নিয়েছি, তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইংরেজিতে এটা কিন্তু লেখা রয়েছে। তো আপনারা সুন্দরভাবে আপনার যে ডেট অফ বার্থ আধার কার্ড অনুযায়ী বা ভোটার কার্ড অনুযায়ী যেটা অরিজিনাল ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা আপনারা এখানে কিন্তু বসিয়ে দেবেন। এরপর আধার নম্বর, এটা কিন্তু ঐচ্ছিক, আপনি আধার নম্বর দিতেও পারেন এবং আধার নম্বর নাও দিতে পারেন, এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি নয়। এরপর আপনার মোবাইল নাম্বার বলা হয়েছে, আপনার মোবাইল নাম্বারটা এখানে সুন্দরভাবে কিন্তু আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন পিতার বা অভিভাবকের নাম, অর্থাৎ আপনি পিতার নাম এখানে কিন্তু বসিয়ে দেবেন। এরপর দেখুন পিতার অভিভাবকের এপিক নম্বর, অর্থাৎ আপনার যে পিতা তার যে ভোটার কার্ডটি রয়েছে তার ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এরপর দেখুন মায়ের নাম, তো আমি মায়ের নাম এখানে বসিয়ে দিয়েছি। মায়ের যে ভোটার কার্ডের নাম্বারটা সেই ভোটার কার্ডের নাম্বারটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপর যদি কোনো মেয়ে হয়ে থাকে তার ক্ষেত্রে কিন্তু স্বামীর নাম যদি থাকে তাহলে কিন্তু সেখানে স্বামীর নামটা এখানে দিতে হবে এবং নিচে দেখুন স্বামীর ভোটার কার্ডের যে নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বারটা এই জায়গাটাতে কিন্তু বসিয়ে দিতে হবে। এরপর যে মূল সমস্যাটা বা সবার জন্য যেটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে এই সম্পর্কের ব্যাপারগুলি কিভাবে কিন্তু লিখব, তো এই জায়গাটা আপনারা মন দিয়ে কিন্তু একটু দেখে নিন যে কিভাবে আপনারা এই সম্পর্কের ব্যাপারটা বুঝবেন এবং সম্পর্কের ব্যাপারটা এখানে লিখবেন। তো এই জায়গাটায় আপনারা দেখতে পাবেন যে দুটো ছক রয়েছে, একটা বলা হয়েছে যে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ এবং ডান পাশে বলা হয়েছে যে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর এর নাম দেওয়া আছে। তো এখানে আপনাদেরকে বলে রাখি আপনারা কিন্তু দুটো সমস্যায় ভুগছেন। হয়তো যাদের 2002 যে লিস্ট দিয়েছে সেই লিস্টে যাদের নাম আছে তারা কোন ফর্মটা বা কম পোর্শনটা বাম দিকটা না ডান দিকটা ফিল আপ করবেন, আর যাদের লিস্টে নাম নেই অর্থাৎ 2002 এর পরে যারা ক্যান্ডিডেট তারা কোন পাশটা ফিল আপ করবেন। তো এই সমস্যাটা কিন্তু সবারই হচ্ছে, তাই আপনারা মন দিয়ে এই জায়গাটা একটু দেখে নিন। তো আপনাদেরকে বলে রাখি যদি 2002 লিস্টে কারো নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই বাম পাশটা ফিল আপ করবেন, আর যাদের 2002 লিস্টে নাম নেই অর্থাৎ যারা নতুন ক্যান্ডিডেট 2002 পর থেকে তারা কিন্তু ডান পাশটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এটাই নতুন যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু বলা হয়েছে। প্রথমে কিন্তু দুপাশটাই ফর্ম ফিল আপ করার কথা বলা হচ্ছিল, কিন্তু বর্তমানে যে পাশটাতে আপনাদেরকে বললাম যদি 2002 লিস্টে কারো নাম থেকে থাকে সেক্ষেত্রে যদি সে ফর্ম ফিল আপ করে তাহলে কিন্তু বাঁ পাশটা, আর যার নাম নেই 2002 লিস্টে তারপরে যাদের ভোটার কার্ড হয়েছে বা নতুন ভোটার যারা তারা কিন্তু ডান পাশটা ফর্মটি ফিল আপ করবেন। তো দেখুন আমার যে এই যে ফর্মটা এই ফর্মটা কিন্তু আমার 2002 লিস্টে নেই, সেই জন্য আমি কিন্তু ডান পাশটা ফিল আপ করেছি। তো দেখুন এখানে বলা হয়েছে যে প্রথমে আত্মীয়ের বিবরণটা দিতে হবে, অর্থাৎ আমার বাবার নাম কিন্তু এখানে আমি বসিয়ে দেবো। সেক্ষেত্রে যদি কারো বাবা না থাকে সেক্ষেত্রে তার মায়ের নাম যদি 2002 লিস্ট আছে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখানে বস করতে হবে। এটা কিন্তু আপনারা এটা কিন্তু মাথায় রাখবেন, শুধুমাত্র আত্মীয়ের বিবরণ দিয়ে দিলে কিন্তু হবে না। এটা কিন্তু যদি 2002 লিস্টে যে আত্মীয়ের নাম রয়েছে সেই আত্মীয়ের নাম কিন্তু এখানে দিতে হবে। সেটা পিতা হতে পারে, মাতা হতে পারে, কিন্তু ঠাকুমা হতে পারে, ঠাকুরদা হতে পারে, তার কিন্তু নাম এখানে দিতে হবে যেমন 2002 লিস্টে থাকে নাম। হয়ে গেছে। এরপর আমি ধরুন এখানে আমার বাবার নাম দিয়ে দিলাম। এরপর আমার বাবার নাম 2002 লিস্টে আছে সেই জন্য আমি বাবার নামটা এখানে দিয়ে দিলাম। এরপর বাবার যে এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার সেই নাম্বারটা কিন্তু এখানে লিখে দিলাম। এরপর দেখুন আত্মীয়ের নাম, এই দেখুন কিন্তু এটা বাবার আত্মীয় হবে, এটা কিন্তু আমার আত্মীয় নয়। এই যে নামটা দিলাম আমি বাবার নামটা দিলাম, বাবার কিন্তু বাবার নাম বা বাবার মায়ের নাম হতে পারে সেখানে, তো সেখানে কিন্তু বাবার নাম বা বাবার মায়ের নাম কিন্তু এখানে দিতে হবে। তাদের লিস্টে কিন্তু অলরেডি নাম আছেই হয়তো। এরপর সম্পর্ক, এই জায়গাটা কিন্তু সকলের কনফিউশন হচ্ছে যে এই সম্পর্কটা কিন্তু কি হবে। তো দেখুন এখানে সম্পর্কটা কিন্তু আমার সম্পর্কটা হবে, অর্থাৎ
নারায়ণ সাহু যে এখানে দেখুন দেখা যাচ্ছে, নারায়ণ সাহু আমার কে হয়, কিন্তু এখানে বাবার এখানে যে বাবা তার সম্পর্ক কিন্তু নয় হিসাব মতো, এখানে কিন্তু আমার সম্পর্কটা কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ আমার পিতা সে। ঠিক আছে, সেই জন্য এই সম্পর্কটা আপনারা ভালোভাবে বুঝে নেবেন, তারপর কিন্তু এখানে বলবেন। আর যদি আপনাদের কোনো রকম কনফিউশন থাকে তাহলে কিন্তু যে বিএলও আসবে সেই বিএলওকে একটু জিজ্ঞাসা করে কনফার্ম হয়ে নিয়ে এই সম্পর্কটার ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলছে। আমাদের যে এলাকায় সেই এলাকায় কিন্তু এই জায়গাটা নিজের সম্পর্ক হিসাবে বলছে। এরপর আপনার এলাকায় যে বিএলও সেই বিএলও কী বলছে সেই হিসাব মতো আপনারা একটু কনফার্ম হয়ে নেওয়ার পরেই কিন্তু এই সম্পর্কটা এখানে লিখবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন জেলার নাম ঝাড়গ্রাম, এরপর রাজ্যের নাম এটা অবশ্যই তো পশ্চিমবঙ্গ। এরপর বিধানসভা ক্ষেত্রের নাম, আপনার যে বিধানসভা ক্ষেত্র সেই বিধানসভা ক্ষেত্রের নামটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন বিধানসভা ক্ষেত্রের নম্বর, যত নম্বর বিধানসভা আপনার সেটা বিএলও বা আপনার আশেপাশে যাদের কাছে লিস্টটা রয়েছে সেখানে কিন্তু এই নাম্বারটা পেয়ে যাবেন। আর যদি সেটাও যদি না পারেন তাহলে যে বিএলও আছে এখানে ফাঁকা রেখে দেবেন, আপনারা কিন্তু এই জায়গাটা তাকে জিজ্ঞাসা করে বা তাকে বলে সে কিন্তু এটা লিখে দিতে পারবে। এরপর অংশ আপনারা প্রথমেই দেখুন উপর দিকে আপনারা যখন ফর্মটা ফিল আপ করেছিলেন বা ফর্মটার উপর দিকটাতে আপনারা অংশ কিন্তু একটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এই জায়গাটাতে অংশ দেখুন লেখা আছে অংশ নম্বর 90। তো আমি এই অংশ অনুযায়ী এখানে কিন্তু অংশটা লিখে দিয়েছি এবং ক্রমিক সংখ্যা সেটাও কিন্তু এই ক্রমিক সংখ্যাটা কিন্তু আবার আপনার ক্রমিক সংখ্যা অনুযায়ী হবে না, কারণ আপনি ডিটেলস দিচ্ছেন আপনার বাবার বা আমার আত্মীয়ের, সেই আত্মীয়ের যে ডিটেলস অনুযায়ী ভোটার কার্ডের ডিটেলস অনুযায়ী সেখানে কিন্তু ক্রমিক সংখ্যাটা এখানে লিখতে হবে। এটা কিন্তু আপনার ডিটেলস এখানে কিন্তু লিখলে হবে না। আর আপনারা হয়তো এখন বলতে পারেন যে তাহলে আপনি কেন এখানে 90 দিয়ে দিলেন, যে এই যে উপরের অংশটা, কারণ আমার বাবারও যে ভোটার কেন্দ্র আমারও সেই একই ভোটার কেন্দ্র, সেই হিসাব অনুযায়ী কিন্তু আমার এই অংশ আমার বাবারও কিন্তু এটাতে 90 রয়েছে এবং আমারও এই যে অংশ নম্বর সেটা কিন্তু 90, তাই এখানে আমি 90টা বসিয়ে দিলাম। কিন্তু ক্রমিক সংখ্যাটা দেখুন আমার ক্রমিক সংখ্যা রয়েছে 1221, আমি কিন্তু সেখানে দিয়েছি 1039, অর্থাৎ এটা কিন্তু আমার ক্রমিক সংখ্যা নয়। আমি যে যার ডিটেলসটা দিলাম অর্থাৎ আমার আত্মীয় অর্থাৎ আমার বাবা, তার ডিটেলসটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। এটা গেল যাদের 2002-এর লিস্টে নাম নেই তাদের জন্য ডান পাশটা। এরপর যাদের ডিটেলসটা 2002-এর রয়েছে অর্থাৎ 2002-এর যে এসআইয়ের লিস্ট ছিল বা ভোটার লিস্ট ছিল সেখানে যাদের নাম রয়েছে তারা কি করবে, একই রকমভাবে তারাও কিন্তু একই রকম নির্বাচকের নাম, অর্থাৎ এখানে যার 2002-এর লিস্ট আছে সে কিন্তু এখানে নিজের নামটা বসিয়ে দেবে এবং নিজের এপিক নাম্বারটা এখনও অর্থাৎ বর্তমানে 2002-ও ছিল এখনও যদি রয়েছে সেক্ষেত্রে এপিক নাম্বারটা এখানে বা ভোটার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এবার আত্মীয়ের নাম, এরপর আপনার আত্মীয় আপনার বাবা, যদি আপনার লিস্টে নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনার আত্মীয় আপনার বাবা হতে পারে এবং মায়ও হতে পারে, যেটা খুশি। এরপর বসিয়ে দেওয়ার পরে আপনারা এই সম্পর্কটা বারবার বলছি এটা কিন্তু আপনারা নিজেরা না করলেই ভালো হয়, নিজের না করে কিন্তু যে বিএলও সাহেব আছে তাকে কিন্তু জিজ্ঞাসা করে আপনারা কিন্তু এখানে একটু বসিয়ে নিতে পারেন। আর আমার কথা মতো এখানে আপনারা নিজ করে নিতে পারেন অথবা পিতা করতে পারেন। ঠিক আছে, পিতার সম্পর্ক আপনি দিতে পারেন এখানে অথবা নিজ, ধরুন এখানে আমি নিজ লিখে নেবেন অথবা আপনি কিন্তু পিতা করে নেবেন। ঠিক আছে, তো এত কনফিউশনের চাইতে আপনি কিন্তু জিজ্ঞাসা করে নেবেন একটা যে কি বলে এখানে কি হতে পারে, তারপর কিন্তু আপনি এই সম্পর্কটা লিখে নেবেন। এরপর জেলার নাম একই রকম, আপনার যে জেলা সেই জেলার নাম, রাজ্যের নাম অবশ্যই পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম একই রকমভাবে যেমনটা এই পাশে ছিল বা দেখালাম আপনাদেরকে। এরপর বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা, এটা আপনারা উপরের যে ফর্মটার উপর দিকে এই তথ্যগুলি কিন্তু পেয়ে যাবেন। আর যদি না পান সেক্ষেত্রে আপনার যে বিএলও আসবে তাকে কিন্তু একটু জিজ্ঞাসা করে নেবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই ফর্মটা ফিল আপ করে নেবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে, আপনারা ফর্ম কিন্তু বারবার পাবেন না। ঠিক আছে, তো আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা খুব সুন্দরভাবে এই ফর্মটা ফিল আপ করে নিন। আর ছবি আপনারা বারবার হয়তো কেউ বলবে যে ছবিটা কীরকম দেবো, তো এখানে দেখুন কোনো ছবি নিয়ে কোনো কনফিউশনের কোনো কারণে নেই, এখানে সাম্প্রতিক ফটো সাটুন এখানে লেখাই রয়েছে। তো আপনার যে আগের কি ছবি ছিল সেই অনুযায়ী আপনি হয়তো ছবি এখন নাও পেতে পারেন। আপনার সাম্প্রতিক অর্থাৎ আপনার রিসেন্ট ছবি কিন্তু একটা পাসপোর্ট ছবি, এখানে পাসপোর্ট ছবি রিসেন্ট পাসপোর্ট ছবি আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এটা নিয়ে কোনো কনফিউশনের কারণ নেই, আপনার যেমন ব্যাকগ্রাউন্ড হোক যাই হোক কোনো অসুবিধা নেই, আপনারা কেবলমাত্র এটা রিসেন্ট ফটো কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন, আর কোনো সমস্যাই নেই এটাতে। তো আশা করি আপনাদেরকে সমস্ত তথ্যটা দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, জয় ভারত।